9টা লক্ষ 10টা টাকা ট্রেড উইন। 15 লক্ষ টাকা লস? জি ভাই, আমার ব্যাংকে যে এফডিআর ছিল, তারপরে সঞ্চয়পত্র ছিল, সব শেষ। মহিউদ্দিন, হ্যাঁ বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আসলে বলছিলাম। আমি আপনার একজন বিগ ফ্যান। আমি শুরু থেকে আপনার ভিডিও দেখি, আসলে কখনো সুযোগ পাইনি লাইভে আসার। আপনার মতো ট্রেডার আর আসলে বাংলাদেশে আমি দেখি নাই। অনেককে দেখছি, মানে লোভের ইয়ে থাকে যেটা আপনার মধ্যে নাই। ভাই আমি আসলে আগস্ট 2024 থেকে ট্রেডিংটা শুরু করি। আমি একটা জব করি ভালো। তো ওকে। শুরু করার পর থেকেই এই পর্যন্ত প্রায় 15 লাখ টাকা আমার লস। আমার পনেরো 9টা লক্ষ 10টা টাকা ট্রেড উইন। 15 লক্ষ টাকা লস? জি ভাই, আমার ব্যাংকে যে এফডিআর ছিল, তারপরে সঞ্চয়পত্র ছিল, সব শেষ। বুঝতে পারছেন? তো আমি এমনি 9টা 8টা ট্রেড উইন হয়, ওই যে বলছে সবাই একদিনেই লস হয়ে যায়, একদিনে আমার 2 লক্ষ টাকা লস হয়েছে সর্বোচ্চ। মানে আমার এখন আপনি এই বড় পনেরো ছেলে। লক্ষ টাকা লসের পিছনে আপনি সবচেয়ে বড় মানে কি দিবেন, যে কি কারণে লস হয়েছে? মানে আপনার ভুল, যেমন আপনার এই লস থেকে আরেকজনা শিখবে, সো আপনি তাদের উদ্দেশ্যে কি সাজেস্ট করবেন? এটা আসলে ভাইয়া আমি করছি কি, আমার রুলস গুলা ফলো করি। 6 দিন ট্রেডে লাভ হয়, 7 দিনের দিন যখন আমার 100-200 ডলার লস হয়ে যায়, তখন দেখা গেছে আমি আমার বাইন্যান্স থেকে সকল ডলার গুলো একসাথে ওখানে ট্রেড নেই। দেখা গেছে 10, 20, 15, 100, লাস্টে যেটা পুরা থাকে সব হ্যাঁ। ডলার একসাথে রাগ করে মেরে দিই। এই জিনিসটা থেকে আমি বের হইতেই পারতেছি না, রুলসটা ফলো করি না আর কি। আর আমি আসলে আমার কিছু ক্রিপ্টো কয়েন কিনা ছিল, ওই কয়েন গুলো বিক্রি করে ফেলছি। আচ্ছা, তো এখন আসলে আপনার এই এর পিছনে আপনি দোষ দিচ্ছেন কাকে? আপনি কি কোনো সিগন্যাল ফলো করতেন? না না, আমি কারো সিগন্যাল ফলো করি না। আমি নিজে আসলে ভালো ট্রেড করতে পারি। আমি দেখা গেছে যদি 1-2 ডলার করে নেই, মেইন হচ্ছে আমার লোভ কাজ করছিল ওকে ওকে। যে আমার তো উইন হচ্ছে, আমি উইনিং এ যেহেতু আছি, তাহলে দেখা গেছে যে একটু বেশি টেক করে প্রফিট মানে স্টপ লস। অ্যামাউন্ট অ্যামাউন্ট বাড়ায় দেন, যে এত কম প্রফিট করে কি হবে, একটু বেশি কি করে হবে ফেল, তাহলে সেটাই। বেশি প্রফিট হবে, তাই তো? এটা স্টপ লস আর টেক প্রফিট এগুলো আমি মেনটেনই করি না। আচ্ছা, এখন আপনার কি মনে হচ্ছে যে কি করা উচিত? আপনি কি, আপনার প্ল্যান কি, নেক্সট প্ল্যান কি? একটু আমি শেয়ার করেন, আমরা কয়েকবার সবাই প্ল্যান একটু চেঞ্জ দেখি। করছি, কয়েকবারই প্ল্যান চেঞ্জ করতেছি, এবং 5%-এর বেশি লাভ করব না, এটাও আমি একবার লিখছি যে প্রতিজ্ঞা করছি। কিন্তু দেখা গেছে আমার যেদিন লাভ হইতে থাকে, ওই দিন আমার 200, 300, 500 ডলারও লাভ হয়ে যায়। 100 দিয়ে একদিন 800 পর্যন্ত বানাইছি। পরের দিন আলহামদুলিল্লাহ। সকালে উঠে ট্রেড করছি, দেখা জিরো। গেছে আমার 800 লস হয়েছে, আরো 800 নতুন করে ইনভেস্ট করছি। এইভাবে আমার টাকাগুলো চলে গেছে। আচ্ছা, এখন আসলে যা বুঝার আপনি নিজেই বুঝছেন, এখানে আমার কিছু বলার নাই। তবে আমার সাজেস্ট হচ্ছে যে নিজে আসলে লোভ থেকে বের হয়। এখন আপনার জন্য কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে গেছে ট্রেডিংটা। কারণটা আমি বলি যে আপনি এখন আরো লস করা, বেশি লস করবেন। এর পিছনে আসলে মেইন রিজন হচ্ছে যে আপনি বড় একটা লস করে ফেলছেন। সো এই লসটাকে আপনি রিকভারির চক্করে কিন্তু আপনি আরো বেশি অ্যামাউন্ট লস করে ফেলবেন। এই যে হ্যাঁ, আপনার এটাই আমার ওই লস রিকভারির ধান্দাটাই বেশি আসে। আমার ওয়াইফ আমাকে পরামর্শ দেয় যে তুমি মনে করো যে এটা ইনভেস্ট করছো একটা ব্যবসায়, বা বিদেশে আমেরিকা থেকে যাইতে তো, বা লন্ডনে ইউরোপে গেলে তো 15-20 লাখ টাকা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ও আমাকে ভালোই সাজেশন দেয়, কিন্তু আমি আসলে কিন্তু কথা হচ্ছে সাজেশন আসলে সাইকোলজিক্যাল ট্রেডিং এ বসলে সাজেশন আসলে কাজে আসে না, মানে ওটা মাথায় থাকে না। মাথায় থাকে না। আচ্ছা, এই আচ্ছা ভাইয়া, জিনিসগুলো আমরা কিন্তু। একটু এটা আপনি আপনি একটু ভালো মতো চিন্তা করে আমাকে যদি একটু বলতেন আর কি। আচ্ছা, এটা আসলে নিয়ে আমি এখন কি বলবো, আপনার যে লস হয়ে গেছে বুঝছেন, এই লসের এই চিন্তা ভাবনা থেকে বের হইতে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে। তো আমি হুট করে একটা ডিসিশন আপনাকে দিতে পারতেছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে লস হয়ে গেছে, এটা যদি মাথা থেকে একবারে ঝেড়ে ফেলতে পারেন, তাহলে আপনাকে একেবারে শুরু থেকে আর মানি ম্যানেজমেন্টটা করতে হবে। একদিনের জন্য না, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জন্য না, 1 বছরের মানি ম্যানেজমেন্ট করবেন আপনি। 1 বছরে, 1 বছরে আপনার যদি, আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আমি 1 বছর আপনার, ঠিক আছে আমি মানে নিলাম যে আপনার
$10,000 লস হয়েছে। এখন $10,000 আপনি যদি এখন যদি ইনস্ট্যান্ট রিকভারি করতে চান, আপনার আমি মিনিমাম যদি আমি 20% ধরি আপনার ব্যালেন্সের, তাহলে আপনার হচ্ছে 10,000-এ প্রায় 1 কোটি টাকা। এতগুলো টাকা তো আর সম্ভব না। 50 লাখ টাকা তো ইনভেস্ট করতেই হবে এখানে, যদি আপনি একবার শর্ট টাইমে করতে চান। আর যদি মনে করেন যে না, এটা কখনো সম্ভব নয়, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এই লস রিকভারি এই মুহূর্তে সম্ভব না। মনে করতে হবে যে লস রিকভারি সম্ভব না। তো সম্ভব না, তাহলে ওই যে একটা আছে যে তারপর হয়, মানে একটা একটা প্রবাদ আছে না, হয় তাকে মাফ করে দাও, আর নয়তো তাকে কি ভুলে যাও। দুটো একটা করতে হবে আপনাকে। সম্ভব না জি যখন ভাইয়া। আপনি সম্ভব না ভাববেন, তখন আপনি নতুন করে শুরু করার একটা উদ্যম পাবেন, নতুন করে স্টার্ট করতে পারবেন। আর নতুন কিন্তু করে আমি start নিজে নিজে খুব কনফিডেন্ট ভাইয়া যে আমার দ্বারা এটা হবে এবং আমি পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ হচ্ছে যে আমি ট্রেড গুলা ঠিকই আমার উইন হয়, আমি যদি একটু লোভটা সামলাতে পারি আর রাগ কন্ট্রোল করতে পারি এই রাগ রাগ তাইলে। কন্ট্রোল, এটা এটা একটা লং টাইম ব্যাপার। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে নতুন করে যে বললাম যে এটাকে ভুলে যেতে হবে। সম্ভব না একেবারে যা হবার, মনে করতে হবে যে জীবন থেকে একটা বড় চলে গেছে, মানে বড় কিছু হয়ে গেছে নিজের জীবনের সাথে, ঠিক আছে, বা বড় একটা রোগ জি হয়েছিল, ভাই। এর পিছনে এগুলো চলে গেছে, এরপর নতুন করে স্টার্ট করতে হবে। অবশ্যই সেটা ফুল একটা প্ল্যান নিয়ে। যদি 1 বছরে আপনি প্ল্যান করেন, আমি এই যে বাৎসরিক মানি ম্যানেজমেন্টে যেটা বলি, যে 1 বছরে আপনি যদি একটা প্ল্যান করেন, তাহলে 1 বছরের প্ল্যান যদি আপনি $5,000 করেন প্রথম বছর, যে আমি প্রথম জি ভাই। বছরটা $5,000 প্রফিট করব, সো আপনার ইনভেস্টমেন্ট রাখতে হবে হয় 10%, নয়তো 50%, মানে 15% বা 15%। সো 10% যদি হয় তো আপনার $500, আর যদি আপনি 15% করেন তাহলে আপনাকে করতে হবে $750। এর ভিতরে আপনি $250 ডিপোজিট করবেন। $250 যখন ডিপোজিট করবেন, তখন আপনার $5,000 যদি আপনি করতে চান, $250 আপনাকে ডেইলি প্রফিট করতে হবে $19, 18 সামথিং $19 আপনাকে প্রফিট করতে হবে। সো প্রথম দিনে আপনি $250 $19 প্রফিট করলে, দ্বিতীয় দিনে আপনি $270 $19 করবেন। এর পরের দিনে আপনি সেম, যদি আপনি 1 সপ্তাহ যদি এটাকে মানে কন্ট্রোল করেন, দেখা যাবে যে $100 আপনার এখানে প্লাস হবে 1 সপ্তাহ পর। তো 1 সপ্তাহ পর যখন $100 হবে, তখন আপনি $350 $19 প্রফিট করবেন। এরকম করে যখন 1 মাস করবেন, 1 মাসে আপনার $417 টার্গেট থাকবে, যে 1 মাসে আপনি এই ডলারটা প্রফিট করবেন। সো একটা মাস যদি 15 দিন আপনি এখান থেকে করেন, তাহলে $200 আপনার সাথে, এই 200 সাথে $450। তো শুরুতে, বছরের শুরুর দিনে আপনি $250 $19 প্রফিট করবেন। এর 15 দিনের পরে আপনি $450 $19 প্রফিট করবেন। তো মাস শেষে আপনি $650 বা $660 আপনি $19 প্রফিট করবেন। এভাবে যখন 1 মাস পার হয়ে যাবে, দ্বিতীয় মাসে আপনার 600 বা $650 আপনার টার্গেট থাকবে $19। এরকম তৃতীয় মাসে আপনার $1,000 টার্গেট থাকবে $19। মানে প্রথমেই আপনার হচ্ছে পার্সেন্টেজটা থাকবে 7% বা 8% আপনার টার্গেট থাকবে। এরপর আস্তে আস্তে আপনার এটা পয়েন্ট 0.1 বা 0.0 0.2% এইরকম আপনাকে প্রফিট করতে হবে বছর শেষে যাইতে যেতে। সো আপনি জাস্ট একটা বছর আপনি যদি নিজের সঙ্গে যুদ্ধ করে যদি এই ম্যানেজমেন্টটা ফলো করতে পারেন, যে আপনার ডেইলি টার্গেট, আপনার লস হবে কিন্তু লস হলে হবে $19 জায়গায় $20, $1 লস হবে। মাস শেষে আপনার টার্গেট $417, আপনি অ্যাচিভ করেছেন $350। তো যখন $350 আপনি অ্যাচিভ করলেন, পাশাপাশি আপনার এদিকে আছে $250। তো $250 আপনি যখন অ্যাচিভ করবেন, তখন আপনি $600 আপনাকে প্রফিট করতে হবে মাত্র কত ডলার, $19। কারণ হচ্ছে এই ডেইলি প্ল্যানটা আপনার সেম থাকবে, কিন্তু আপনার জি বাৎসরিক প্ল্যানটা সেম থাকতেছে, ডেইলি প্ল্যানও সেম থাকতেছে, কিন্তু আপনি প্রফিট করতেছেন প্রথম দিনে $250 $19, আর 1 মাস পরে আপনি প্রফিট করবেন $600 $19। তখন আপনার দেখা যাবে যে জি 2% বা 1% আপনাকে প্রফিট করতে হবে। আবার 1 মাস পরে সেটা আপনার আরো পার্সেন্টেজ কমে যাবে। এরকম করে 6 মাস যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনার পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে, লস হবে একদিন, লস হবে কত হবে, $20 লস হবে। তো $417 ভিতরে আপনি মাসে 4 দিন 3 দিন লস করলেন, 3 দিন $60 আপনার লসকে অ্যাকসেপ্ট করা হবে। $60 বাদ দিলে আপনার $350। আমি সাপোজ এখানে আমি $60 বাদ দিলাম, বা হচ্ছে $67 বাদ দিলাম, আপনার $450 জায়গায় $350 আপনি অ্যাচিভ করতেছেন। তো অ্যাচিভমেন্টটা রাখতে হবে বড় দিনের, বেশি সময়ের অ্যাচিভমেন্ট যখন আপনি হিসাব করবেন, তখন আপনার এই একদিনের লস বা ছোটখাটো লস গুলো আপনাকে মানে কোনো প্রকার অ্যাটাকই করতে পারবে না। তখন আপনি ডে বাই ডে আপনার
সাইকোলজি ইমপ্রুভ হবে, আপনার মানে মানি, আপনার ক্যাপিটাল ইমপ্রুভ হবে, আপনার মানি ম্যানেজমেন্ট ইমপ্রুভ হবে, আপনার সব দিক থেকে ইমপ্রুভমেন্ট আসবে। আর যখনই আপনি এই $250 ডিপোজিট করে এই যে $10,000 প্রফিট বা $12,000 প্রফিটের চিন্তা করবেন, তখন আপনার যা ছিল সব শেষ হবে একদিন। জি ঠিক আছে। ভাই, আমি বুঝতে পারছি। আসলে আমি নিজেই বুঝতে পারছি, এবং আমি যারা এখানে আছে সবার উদ্দেশ্যে বলবো, আসলে লোভ এবং রাগ এই দুইটা কন্ট্রোল করলে আসলে এখান থেকে ইনকাম করা সম্ভব। আর ভাই যেভাবে, আমি আপনার সবগুলা সিরিজ ভিডিও দেখছি, আপনার বোঝানোর দক্ষতা আমি দেখছি, এবং প্রফিটেবল হওয়া সম্ভব। আরেকটা প্রশ্ন ভাই 1 মিনিটের, সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ইউটিউবার বলতেছে যে প্রফিটেবল হইলে না কেউ আইডি ব্যান করে দেয়, এগুলা এটা মিথ্যা ইদানিং কথা, বেশি। সম্পূর্ণ ভুল এবং বানোয়াট মন গড়া একটা কথা। এর কোনো সত্যতা নাই। এখানে যারা উপস্থিত আছে আমার ক্লাসে, কেউ বুকে হাত দিয়ে কইতে পারবে না যে আমি কোনো ফল্ট করা ছাড়া আমাকে কোটেক্স ব্যান করছে, কেউ বলতে পারবে না। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। এগুলো মিথ্যা জি কথা, ভাই। এগুলো মিথ্যা কথা। কারণ হচ্ছে এগুলো কারা ছড়ায়? আমাদের মতো মেন্টররা ছড়াবে যখন তাদের ইনকাম সোর্স বন্ধ হবে, যাদের মেইন ব্যবসা হবে যে মানুষের মাধ্যমে, এবং সিগন্যাল ব্যবসা যাদের, এদের যখনই হচ্ছে অ্যাফিলিয়েট গুলো বন্ধ হয়ে যাবে, সিগন্যাল গ্রুপ গুলো বন্ধ হয়ে যাবে, যখন থেকে অন্য একটা সোর্স বন্ধ হয়ে যাবে, তখন এরা কি করবে? এই সম্পর্কে মানুষের মাঝে ভুল ধারণা দিবে এবং মানুষকে বলবে যে তোমরা এটা ছেড়ে এটাতে আসো, এটাতে প্রফিট হবে। তোমরা বাইনারি ছেড়ে ফরেক্সে আসো, ফরেক্সে কোনটাতে আসবে? এক্সচেঞ্জে আসো। মানে এক্সচেঞ্জ আমাকে আবার অ্যাফিলিয়েট দিচ্ছে, এখানে আসো, এখানে এসে লস করো, ওখানে করার দরকার নেই। তো এইগুলো ফাঁদে পা দিবেন না। আমার কথা হচ্ছে যে আপনি প্রফিট করেন, আপনার প্রফিটও ওইটা থাকবে এরকম, ওই যে একটা হচ্ছে বোঙ্গা মারা স্ট্র্যাটেজি দিবে, একেবারে সব অ্যাকাউন্ট একবারে ব্যান হয়ে যাবে। তো ওই রকম স্ট্র্যাটেজিতে যাওয়া যাবে না। একদিনে প্রফিট হওয়ার মতো সিস্টেম প্রসিডিউর মানে এগুলো কিছু না। এগুলো লং টার্ম ট্রেডিং এর টিকে থাকাটাই হচ্ছে ট্রেডিং এর সাকসেস। যে দীর্ঘ সময় তার ক্যাপিটাল ধরে রাখতে পারবে, দীর্ঘ সময় যে ম্যানেজমেন্ট ফলো করতে পারবে, সে প্রফিটেবল হবে। তো প্রফিটেবল হলে আইডি ব্যান করলে এতগুলো মানুষ এক্সপোজ করতো না। এখানে এখানে হাতে গোনা 2-1 জন বলতেছে, বাকি সবাই তো পজিটিভ বলতেছে। আর আমরা নিজেরা সাক্ষী, আমরা নিজেরা যেদিন কি প্রফিট করি, এই দিনই কি আমাদের আইডি ব্যান হইতেছে। আপনি $100 থেকে আপনার আইডি ব্যান করছে। ভাই আপনার মাইকটা অফ করেন, ক্যামেরা অফ করেন। ঠিক আছে। সো এগুলো টেনশন করার কোনো কারণ নাই, এগুলো চিন্তা ভাবনাও করার কারণ নাই। আপনারা আমার আন্ডারে যারা আছেন বা আমার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট করছেন, আপনারা নিশ্চিন্তে থাকেন। প্রফিটের জন্য যদি কারো আইডি ব্যান হয়, আমি সেই আইডি দেখবো। ঠিক আছে। যদি প্রফিট করার কারণে কারো আইডি ব্যান হয়, সেটা আমি দেখবো কিভাবে দেখতে হবে। ঠিক আছে। তো এই রকম টেনশন কারণ নেওয়ার প্রয়োজন নেই যে প্রফিট করলে আপনাদের আইডি ব্যান হবে। তবে হ্যাঁ, যদি প্রফিট করা ব্যতীত অন্য কোনো রুলস ব্রেকের জন্য আপনার আইডি ব্যান হয়, ডাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একই আইপি থেকে দূরে 3টে অ্যাকাউন্ট থাকা, তো এরকম যদি কোনো ইস্যু থাকে, তাহলে কিন্তু আমি হেল্প করতে পারবো না। তাছাড়া যদি আপনাদের প্রফিট করার কারণে আইডি ব্যান হয়, আমি দায়িত্ব নেবো সেই আইডি। ঠিক আছে। তো এগুলো জি কোনো, ভাই, থ্যাংক ইউ। আসলে সবার সময় নষ্ট করছি, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।